একটি রহস্যময়তা মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছে। ইরান আর ইসরায়েলের দুই শক্তিশালী রাষ্ট্র, দুই বিপরীত দৃষ্টিভঙ্গি। কেন এই দুই দেশের মধ্যে এত উত্তেজনা? এই দ্বন্দ্ব শুধু অঞ্চলের নয়, বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে। এই ইতিহাসটি জানলে আপনার চোখ খুলে যাবে। ইরান ও ইসরায়েলের সম্পর্ক শুরু হয় 1948 সালের ইসরায়েলের প্রতিষ্ঠার সময়। প্রথম দিকে ইরান মধ্যপ্রাচ্য একমাত্র মুসলিম রাষ্ট্র যা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু 1979 সালে ইরানি ইসলামিক বিপ্লব সবকিছু পাল্টে দেয়। তৎকালীন শাসক শাহী সরকারের পতনের পর ইরান ইসরায়েলকে অত্যাচারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এই পরিবর্তন শুধু কূটনীতিক নয়, এটি সাধারণগত ও রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা। 1980 দশক মধ্যপ্রাচ্যের রাজনীতি উত্তপ্ত। ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে, বিশেষ করে লেবানন হিজবুল্লাহকে। ইসরায়েল এই সময় তার নিরাপত্তা নীতিকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। পরস্পরের উপর গুপ্তচর বৃত্তি, সামরিক অনুশীলন ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধির এই খেলা শুরু হয়। 2000-এর দশক ইরানের পারমাণবিক প্রোগ্রাম ইসরায়েল ও পশ্চিমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ইসরায়েল বারবার হুমকি দেয় যে পারমাণবিক অস্ত্র উৎপাদন হলে তা গ্রহণযোগ্য হবে না। এই উত্তেজনা কেবল সামরিক নয়, কূটনীতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তথ্যযুদ্ধের মাধ্যমে বাড়ে। তেহরান ও জেরুজালেমের মধ্যে দৃঢ় যুদ্ধের ছায়া অবিরাম বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এই দ্বন্দ্বে জড়িত। সিরিয়া, লেবানন, ইয়েমেন প্রত্যেকে ভূ রাজনৈতিক ইরান ও ইসরায়েলের সংঘর্ষের প্রভাব লক্ষ্য করা যায়। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে কূটনীতিক আলোচনার ধরন সবই ইতিহাস স্থায়ী ছাপ রাখে। এই সময়কাল প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এক দেশের উপর নির্ভরশীল নয়। ইন্টারনেট ও গণমাধ্যমের যুগে এই দ্বন্দ্ব আরও জটিল। গুপ্তচর বৃত্তি, সাইবার যুদ্ধ এবং রাজনৈতিক চাপ সবকিছুই পরিস্থিতিকে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন করে। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো সংঘর্ষ, বিমান হুমকি এবং কূটনীতিক বিবাদ সবাইকে সচেতন করেছে। এই দ্বন্দ্বের প্রভাব সারা বিশ্বে পড়তে পারে। সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে যখন ইসরায়েল ও ইরান একে অপরের সামরিক সক্ষমতা পরীক্ষা করে। ড্রোন, রকেট, পারমাণবিক প্রোগ্রাম সবই মানুষের মনে ভয় ও কৌতূহল সৃষ্টি করে। তবে ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধের বাইরে কূটনীতিক সংলাপ ও ধৈর্যই শান্তির মূল চাবিকাঠি। ইরান ও ইসরায়েলের সম্পর্কে আমাদের শেখায়, ইতিহাসের প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের প্রভাব ফেলে। শান্তি অর্জন কঠিন কিন্তু অপরিহার্য। আমরা চাইলে কূটনীতিক সংলাপ, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে উত্তেজনা কমাতে পারি। আজকের পৃথিবীতে ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই হলো মানবতার মূল পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।